সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি এখনো পর্যন্ত চলছে, প্রায় শেষের মুখে বলা চলে। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত বড় চর্চার যে বিষয়টা, দেখুন প্রথম দফার ভোটের নমিনেশন ডেট আজকে লাস্ট, এবং ঠিক এই জায়গায় আজকেই রাত 12টায় কিন্তু ফ্রিজ হয়ে যাবে সেই সব নাম যেখানে নতুন করে আপনি প্রথম দফায় ভোট দেবেন, আপনার নাম অ্যাডজুডিকেশনে রয়েছে, পরে ক্লিয়ার হলো হবে না, 12টার মধ্যে যাদের নাম ক্লিয়ার হবে তারাই একমাত্র ভোট দিতে পারবেন প্রাথমিকভাবে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট এই ট্রাইব্যুনাল নিয়ে, যে ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করার জন্য, অ্যাপ্লাই করার জন্য জেলায় জেলায় আজকে ভিড়, রীতিমতো হইচই চলল, কেউ অনলাইনে কেউ অফলাইনে, জেলা শাসকের তারা অ্যাপ্লাই করতে চাইছেন যে আমাদের নামটা ভেবে দেখুন, আমরা বৈধ ভোটার, আমাদের কাছে কাগজ আছে, এই কাগজ আছে, কিন্তু কে দেখবে, কিভাবে দেখবে এখনো পর্যন্ত ঠিক হলো না। সেই কারণেই সুপ্রিম কোর্ট একটা কমিটি গঠনের কথা বলেছে। কি বিষয়টা একটু জেনে নিয়ে অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, সেটা হচ্ছে, দেখো যে ট্রাইব্যুনাল এখনো কিন্তু ফাংশন শুরু করেনি, সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় উত্থাপন করা হয়েছিল সবার পক্ষ থেকে, যে ট্রাইব্যুনাল যদি ফাংশন শুরু না করে তাহলে মানুষ যাবে কোথায়, আবেদন করবে কোথায়। যদিও অ্যাডজুডিকেশনের পার্ট মোটামুটি আজকে শেষ হয়ে গিয়েছে, 60 লক্ষের কাছাকাছি এমনটা বলা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে যাদের নাম বাদলো তারা কোথায় যাবেন, তাই আজকে সুপ্রিম কোর্ট বললো অনলাইন অফলাইনে অ্যাপিল করা যাবে। এক, দ্বিতীয়ত হচ্ছে টি.এস. শিবঙ্গনাম, কলকাতা হাইকোর্টের প্রাক্তন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, তিনি চিঠি লিখে বলেছেন যে ট্রাইব্যুনাল কাজটা কিভাবে করবে, কি পদ্ধতিতে কাজ করবে, সেই জন্য সুপ্রিম কোর্ট একটি কমিটি তৈরি করার কথা বলেছে। সেই কমিটি আজকের মধ্যেই তৈরি হবে এবং তারা আগামীকালকে বিজ্ঞপ্তি জানাবে। তার মানে টেকনিক্যালি অর্ণবাংশু, টেকনিক্যালি নির্বাচন কমিশনের কাজ নিয়ে ট্রাইব্যুনাল কিভাবে চলবে তা নিয়ে বিচারকদের একাংশ আপত্তি তুলেছেন। তার মানে কমিশন যে প্রসেসে কাজ চালাতে চাইছিল, কোর্ট সেটা মানল না, সেই কারণেই কমিটি। দেখো, সেটা হচ্ছে কমিশনের তরফ থেকে সেই অর্থে ট্রাইব্যুনালের রুলস রেগুলেশন বা এসওপি কিছু দেওয়া হয়নি। সেই কারণেই প্রধান বিচারপতি চিঠি দিয়ে বলেছিলেন আমাদের একটা এসওপি চাই, যে গাইডলাইনে আমরা কাজ করতে পারবো বা আমরা অনুসরণ করতে পারবো। সেই কারণে বলা হয়েছে যেহেতু অ্যাপিলেট ট্রাইব্যুনালে কিছু রুলস থাকে, সেক্ষেত্রে এই অ্যাডজুডিকেশনের কেসে কিভাবে কতদিনে তারা হিয়ারিং করবে, কি প্রক্রিয়া তারা হিয়ারিং করবে, তার জন্য অভিজ্ঞ যে সিনিয়র জাজেদের পরামর্শ নিতে বলা হয়েছে। সেই সিনিয়র অভিজ্ঞ জাজেরা তারা কমিটিতে থাকবেন, তারা একটি রূপরেখা নির্ধারণ করে দেবেন, সেই রূপরেখা অনুযায়ী ট্রাইব্যুনাল ফাংশন করবে। সেই জন্যই কমিটিকে তৈরি করতে বলা হয়েছে আজকে। এই কমিটিকে আজকের মধ্যে তৈরি করে আগামীকাল বিজ্ঞপ্তি দিতে হবে এবং দ্রুত যাতে ট্রাইব্যুনাল কাজ শুরু করে সেটাও কিন্তু আজকে স্পষ্ট করে বলেছে সুপ্রিম কোর্ট। ধন্যবাদ অর্ণবাংশু। সম্বিত পাল রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, রাজনৈতিক বিশ্লেষক সম্বিত বাবুর কাছে যাব। সম্বিত বাবু, আমি অবশ্যই জানতে চাইবো এই যে ট্রাইব্যুনালের যে বিষয়টা, তার মানে টেকনিক্যালি এটা দাঁড়ালো যে একটা কমিটি গঠন হবে, সুপ্রিম কোর্ট বলেছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সেক্ষেত্রে কালকেই হয়তো বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে। কমিটি গঠন করলো, কমিটি ভাববে যে এইভাবে বিষয়টা পরীক্ষা করা হবে, তারপরে নাম ধরনের বিষয়টা। কিন্তু টেকনিক্যালি প্রায় 17-18 লক্ষ মানুষ তারা কিন্তু প্রথম দফায় ভোট দিতে পারছেন না। একদমই তাই, যে এই পুরো প্রক্রিয়াটার ফলে অনেক বৈধ ভোটার, হিসেব যা দাঁড়াচ্ছে এখন, যারা অ্যাপ্লিকেশন করেছেন, রাজ্যেরই হিসেব আজকে সুপ্রিম কোর্টে আছে প্রায় 7 লক্ষ। রাজ্যের যিনি আইনজীবী তিনি বলেছেন প্রায় 7 লক্ষ অ্যাপিল অলরেডি ফাইল করা হয়ে গেছে, আরো অ্যাপিল ফাইল করার প্রক্রিয়া চলছে। তার মানে এত লক্ষ লক্ষ ভোটার যারা দাবি করছেন তারা বৈধ ভোটার, তাদের নাম কোনো কারণবশত বাদ দেওয়া হয়েছে। তার মানে এতগুলো মানুষকে, এতজন বৈধ ভোটারকে ছাড়া একটি নির্বাচন হতে যাচ্ছে, যেটা ভারতবর্ষে সম্ভবত প্রথম এরকম একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। এখন যেভাবে অ্যাডহক পদ্ধতিতে নির্বাচন কমিশন এগিয়েছে পুরো বিষয়টা নিয়ে, তাতে এটাই স্বাভাবিক ছিল। এখন আমরা জানি না যে আজকে রাতের পরে সত্যিই কোনো সাপ্লিমেন্টারি লিস্ট আর বেরোবে কিনা, সেই নিয়ে বারবার করে আবেদন করেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইনজীবীরা, রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবীরা, যে একটা সাপ্লিমেন্টারি লিস্ট বানানো বা দেওয়া হোক, অন্তত ভোটের 5 দিন আগে পর্যন্ত সময় দেওয়া হোক, যে ট্রাইব্যুনালে যাদের আপিলের শুনানি হয়ে যাচ্ছে, যাদের নিষ্পত্তি হয়ে যাচ্ছে, তাদের নাম ইনক্লুড করা হোক। কিন্তু এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়। যেটা স্পষ্ট এখনো পর্যন্ত নয় সেটা হচ্ছে ট্রাইব্যুনাল কিভাবে কাজ করবে।
প্রথমেই না, লজিক্যাল শুধু ডিসক্রিপেন্সি। আমি ধরো আমি এত টেকনিক্যালিটিতে যাচ্ছি না। এই যে আমরা যে ছবি দেখাচ্ছি জেলা শাসকের অফিসের সামনে যে লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, ওরা এত টেকনিক্যালিটিস বোঝে না সম্বিত বাবু। ওরা 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 একদমই বোঝে তাই। আমার কাছে কাগজ আছে, আমি ভোট এতদিন ধরে দিয়ে এসছিলাম, আমার কাছে প্রার্থীরা ভোট চাইতে এসছিল এবং আমার কাছে হাত জোর করে ভোটটি দাও বলছিল, আমার ভোটে ওরা ক্ষমতায় আছে। আজকে এই জায়গায় দাঁড়াচ্ছে প্রার্থী, তার নাম নেই, তিনি অ্যাপিল করছেন, তার নাম উঠে যাচ্ছে কারণ তাকে মনোনয়ন জমা দিতে হবে, অথচ সেই প্রার্থীকে যারা নির্বাচন করবে সেই নির্বাচকদের কোনো গুরুত্ব নেই, এভাবে লাইন দিয়ে দাঁড়াতে হবে। রাষ্ট্র কি চরিত্র বদলে ফেলছে নাকি তাহলে? গণতন্ত্রে আমরা শেষ কথা বলবো, আমাদের কোনো ভ্যালু থাকছে না? টেকনিক্যালি তো তাই দাঁড়াচ্ছে। একদমই তাই। সুপ্রিম কোর্ট আজকেও বলেছে যে এই পুরো প্রক্রিয়াটা যেটা হয়েছে সেটা নাম বাদ দেওয়ার প্রক্রিয়া হয়েছে, নাম জোড়ার প্রক্রিয়া কিন্তু এটা কোনোভাবেই ছিল না। যেটাও ভারতবর্ষের ইতিহাসে প্রথম, নির্বাচনী ইতিহাসে প্রথম, যখন একটা ভোটার লিস্ট তৈরি করা হচ্ছে সেইখানে গুরুত্ব পাচ্ছে কার নাম বাদ চলে যাবে সেইটাকে আগে এনশিওর করা। আজকেও তুষার মেহতা, সলিসিটর জেনারেল, তিনি সুপ্রিম কোর্টে বলেছেন যে যে নথি জমা দেওয়া হয়েছিল শুনানির সময় সেই নথির বাইরে যেন আর কোনো নথি না দেওয়া হয় ট্রাইব্যুনালে যদি তারা আপিল করেন। তো তার মানে এটাই দাঁড়াচ্ছে যে একটা উদ্দেশ্য এটাই যে কোনোভাবেই যাতে তাদের নাম আর না ওঠে। যদি তাদের কাছে অ্যাডিশনাল আরো তথ্য থাকে সেইটাকে জমা দেওয়ার অধিকার কেন ছিনিয়ে নেওয়া হবে? এবং তার থেকেও যেটা বড় কথা, এই যে লক্ষ লক্ষ মানুষ আজকে অ্যাপিল করছেন, তারা কতটা মানসিক যন্ত্রণায় আছে ভাবুন, যে তারা ভারতের নাগরিক নয়, এই ছাপ তাদের গায়ে পড়ে যাচ্ছে। যখন হয়তো দেখা যাবে এদের মধ্যে অনেকে আছেন যারা হয়তো বৈধ ভোটার, তো সেই বিষয়টা নিষ্পত্তি না করে একটা নির্বাচনের দিকে যাওয়াটা এটাও আমার ঠিক মনে হয় সম্বিত একটা বাবু, আমি যদি অন্যায়। এটাও ধরি যে এই যে লাখো লাখো যে নাম বাদ পড়েছে, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে 50% এরা শুভেন্দু অধিকারী কথা মতো রোহিঙ্গা অনুপ্রবেশকারী, 50% তর্কের খাতিরে ধরছি আমি। যদি তাই হয়ে থাকে এ তো রাজ্য আর কেন্দ্রকে নাক্ষত দেওয়া উচিত। এত এত লোককে এখানে এসে অবৈধ হিসেবে, মানে অবৈধ অনুপ্রবেশকারীকে বৈধ ভোটার বানানো হয়েছে, রাজ্য কেন্দ্র উভয়ের দায়, এবং তার জন্য বাকিদের হেনস্থা হতে হচ্ছে। আমরা কেন সহ্য করব? একদমই, এতদিন ধরে মানুষের হেনস্থা হয়েছে এবং আমি এখনো পর্যন্ত আপনি জানি না যে কজন আসলে অবৈধ ভোটার। কারণ যাদের নাম বাদ যাচ্ছে তাদের মধ্যেও যে কতজন বৈধ কতজন অবৈধ সেটার জন্য আরেকটা স্টেপ খোলা রয়েছে যে ট্রাইব্যুনালে যাবে। তো এখনো পর্যন্ত আমরা সেই সংখ্যাটা কিন্তু নিশ্চিতভাবে জানি না যে কতজন সত্যিই অবৈধ ভোটার, তাদের মধ্যে কতজন সত্যিই রোহিঙ্গা যারা এখানে এসে তাদের ভোটাধিকার পেয়েছেন, কতজন সত্যি অনুপ্রবেশকারী যারা এখানে এসে ভোটাধিকার পেয়েছেন, সেই সংখ্যাটা কত সেটাও জানার অধিকার আমাদের রয়েছে একজন ভারতীয় নাগরিক হিসেবে, সেটা জানার অধিকার রয়েছে। তারপর তো আমরা দোষারোপের পালা তো চলতেই থাকছে, রাজনৈতিক চাপানো তো চলতেই থাকছে। হ্যাঁ, আমার গোটা বিষয়টা এরকম হচ্ছে সুমিতবাবু, যে কোথাও গিয়ে মানে আমরা যেন রিলেট করতে পারছি না। ভোট হয়ে যাচ্ছে, ভোটের মতো আমরা কোনো যেন ফ্যাক্টরি না, অথচ ভোটটা হতে হবে, অথচ ভোটটা আমরা দিচ্ছি। এই কারণেই বোধহয় সম্বিতবাবু মানুষ নিজেরটা বুঝে নিতে শিখছে। আগেও হয়েছে এই নিদর্শন, যে খবর এখন দেব আগে ছিল না তা নয়, এবার আবারও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।